এরপর এটা শুনে হাসবেন এবং শিক্ষাও পাবেন। উমর বিন আব্দুল আজিজ, যার নাম বললাম একটু আগে, তিনি প্রধানমন্ত্রী তখন। তো তার কাছে তার পুরাতন বন্ধু গিয়েছে, যেতে পারে না? বন্ধু বন্ধু যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, বন্ধু তো বন্ধুই, নাকি বলেন? তো বন্ধু বন্ধুর বাড়িতে গিয়ে বলতেছে, উমার বাড়িতে আসিস নাকি দোস্ত? তো বলে, হ্যাঁ আসি, ভিতরে আয়। তো পরে উনি দরজা খুলে ভিতরে গেছে। যাওয়ার পর দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, তার সামনে একটা বাতি। তখন তার এইসব আলো ছিল, এটা আমরা মনে করি না। এত হাই ভোল্টেজের বাতি ছিল তা আমরা মনে করি না। সাধারণ বাতি তার সামনে জ্বলতেছে। চেরাক বলেন, বাতি বলেন। যেই বন্ধু দেয়া বলছে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে ফু দিয়ে বাতি নিবেতেছে। পরে সে তো অপমান বোধ করতেছে, দোস্ত কি আমার সাথে আর কি করিস? আমি এতকাল পর তোর বাসায় আসলাম, তুই আমার দোস্ত, তুই প্রধানমন্ত্রী, এটা দুই দোস্ত গল্প করবো আর তুই বাতি নিবি দিলি ফু দিয়ে, এটা কি আমার অপমান না? তখন ও বলল যে যে বাতি ফু দিয়ে নিভালাম, এই বাতির তেল তোমার আর আমার বাপের টাকা দিয়ে কিনা না, এটা রাষ্ট্রের টাকার তেল। সুবহানাল্লাহ। দেখেন, এগুলো কিন্তু কাগজেই সুন্দর লাগে, বাস্তবে এর কোনো ফল আপনারা দেখছেন? কিন্তু ঘটনাগুলো শুনলে অন্তরটা নরম হয় না ভাই? কি শান্তি লাগে, তৃপ্তি লাগে। বাতি নিবে দেখে ফোঁ দিয়ে কয় যে অন্ধকারে কথা কও, শোনাই তো যাচ্ছে, দেখার কি আছে? একজনের বলতেছে, কয় তুমি কথা বলতে আসছো, কথা বলো, এমনি তো শোনাই যায়, দেখার কি দরকার আছে? কারণ তিনি বললেন, আমার ভয় হয় বন্ধুর সাথে বন্ধুর কথা হবে, এটা তো রাষ্ট্রীয় কথা না, এটা তো ব্যক্তিগত কথা। কি বলেন? বন্ধুর সাথে বন্ধুর কথা হবে, এটা তো মন্ত্রণালয়ের কথা না, এটা তো সচিবালয়ের কথা না। আমার ভয় হচ্ছে তোমার আর আমার নিজস্ব কথার কারণে এই বাইতুল মাল, এই দেশের সম্পদের তেল না খানি ফুরে যায় বেশি, তাই আমি ফোঁদি নিভাই দিলাম। তিনি শেষের দিকে একটা কথা বলছিলেন ওই বন্ধুটা, যে দোস্ত সবই বুঝলাম, জীবনে ছেলে ফেলের জন্য কিছু রেখে গেলেনি, একটু জমি জমাও করলি না। তখন উনি বলল, কে বলছে সন্তানদের জন্য কিছু রেখে দেয় নাই? সন্তানদের জন্য আমি রেখে গিয়েছি মহান আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আমার সন্তানদেরকে আমি বলেছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি এই কথা আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি। এর থেকে বড় সম্পদ আমার আর দরকার নেই।